প্রতি মাসে নিয়মিত পুরসভার মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়, কিন্তু কি এমন ঘটনা ঘটলো যে অনিবার্য কারণবশত এই মাসিক অধিবেশনকে বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও মালা রায়ের উদ্যোগে এই মাসিক অধিবেশনের অন্তত মুলতবি প্রস্তাবটা গ্রহণ করা হলো এবং সেখানে প্রায় শখানেক কাউন্সিলররা উপস্থিত ছিলেন। কাউন্সিলর্স চেম্বার, যেটা ঐতিহ্যশালী যে ঘর, সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। যদিও মেয়র, চেয়ারপারসন, মেয়র পরিষদরা এমনকি কাউন্সিলররা মিলে কাউন্সিলর্স চেম্বার রুমে তারা এই অধিবেশন করেন, যদিও এই অধিবেশনে মুলতবি প্রস্তাব আনা হয় এবং সর্বসম্মতভাবে তা গৃহীত হয়। কেন 1980 সালের এই নিয়মকে ভাঙা হলো? এই স্বৈরাচারী পদ্ধতিতে এইভাবে কাজ করা হচ্ছে বলে বিভিন্ন কাউন্সিলররা অভিযোগ জানিয়েছেন। এই সংকট তৈরি হওয়ার ফলে মানুষের পরিষেবা সেটা কলকাতার মানুষ দেখুন। দিনের শেষে পুরো পরিষেবা এমন একটা বিষয় যেটা ডেইলি অ্যাক্টিভিটিস, সেটা যদি হ্যাম্পার্ড হয় তাহলে তার প্রভাব কি খুব ভালো পড়ে? আজকে ধরুন হাওড়ার বুকে যে রেজাল্ট আমাদের দলের খারাপ হচ্ছে, তার পিছনে তো দীর্ঘদিন ধরে একটা বার্তা ছিল যে পুরো পরিষেবাটা নির্বাচন না হওয়ার জন্য সেখানে ঘাটতি রয়েছে। আর যেখানে নির্বাচিত বোর্ড রয়েছে সেখানে যদি সেই বোর্ড নিশ্চিতভাবে ওনারা বিধানসভায় দিতে এসছেন, মানুষ ম্যান্ডেট দিয়েছে, কিন্তু এখনো তো পুরো পরিষেবা এই পৌর বোর্ড দিচ্ছে, তাহলে এত তড়িঘড়ি করার কি খুব প্রয়োজন ছিল? কলকাতার মানুষ যারা এই পরিষেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ পুরসভায় যদি মাসিক অধিবেশন না হয় তাহলে কিন্তু আইনি সংকট তৈরি হবে। অ্যাজ পার দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট 1985, সেই অনুযায়ী যে পরিষেবা দেওয়ার বেসিক জায়গাগুলো সেগুলো নিয়ে সংকট তৈরি হচ্ছে। সেই সংকট তৈরি যারা করছে, কলকাতার মানুষ তো সবটাই দেখছেন, মানুষের উপরে মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ এটা তো বিজেপি করাচ্ছে। এই যে আপনি বলুন, চেয়ারপারসন হলো কাস্টাডিয়ান এই বিধানসভার অধিবেশনে, তিনি যখন চাইছেন আজকে অধিবেশন হোক, সেখানে সেক্রেটারিকে যে তার অনুমতি ছাড়া দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। আমরা যখন অধিবেশনে আসছি আমাদেরকে অধিবেশন কক্ষ খোলা হচ্ছে না, আমাদের কাউন্সিলর ক্লাবে আমাদের অধিবেশন করতে হচ্ছে। কিন্তু স্বৈরাচারী কার্যকলাপ। কর্পোরেশন একটা স্ট্যাটুটারি বডি, এটা বারবার আমি বলছি, কর্পোরেশন একটা স্ট্যাটুটারি বডি। এই স্ট্যাটুটারি বডি নির্বাচিত একটা সংস্থা। রাজ্য সরকার যদি নিজেদের নির্বাচিত বলে, তাহলে আমরাও কিন্তু নির্বাচিত সংস্থা, আমরা স্ট্যাটুটারি বডি, আমরা অটোনমাস বডি। আমাদের উপরে কমিশনারকে দিয়ে ছড়ি ঘোরানো, আমাদের উপরে আমাদের অধিবেশন সেক্রেটারিকে দিয়ে বন্ধ করে দেওয়া, এই কার্যক্রম আমরা মেনে নেব না। এটা আমার মনে হয় নোংরা রাজনীতি হচ্ছে। পরিষেবা নিয়ে রাজনীতি করা উচিত না। এটা পরিষেবা মূলক প্রতিষ্ঠান এবং কলকাতা মিউনিসিপাল অ্যাক্ট অনুযায়ী আমরা কলকাতা কর্পোরেশন যাচ্ছি। পরিষেবা নিয়ে কখনো রাজনীতি করা উচিত না। করছেন এখন আজকে বিধানসভায় তো স্পিকারকেও বিরোধী দলের থেকে ঘর দিচ্ছে না। এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের এখানে অসাংবিধানিক কাজ। না, এটা তো এটা চেয়ারপারসনের অধিকার। তিনি মিটিং তো ক্যান্সেল করেননি, তিনি আমাদের জানিয়েছেন মিটিং ক্যান্সেল করিনি। ন্যাচারালি আমরা সবাই এসেছি।